আচ্ছা, এখানে যে কোশ্চেনটা আছে যে 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে একটি কোষের সঙ্গে, এখন কোষ বলতে কি সেল, প্রাণীদেহে যে কোষ আছে এরকম কিছু? আসলে না। এই কারেন্টের চ্যাপ্টারে সেল বলতে বা কোষ বলতে আসলে সেল শুনেছো না? ঘড়িতে সেল লাগানো হয়, রিমোটে সেল লাগানো হয়, কি বলো সেটা কি? ব্যাটারিকে বোঝায়। ঠিক আছে? তার মানে ধরো আমরা যদি ছবিটাকে আঁকি, তার মানে তিনটি রোধকে পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরালের সমবায়ে যুক্ত করা হয়েছে। তার মানে কি হবে বলো? তিনটে রোধের সমান্তরাল সমবায় কেমন হবে? এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, তিনটে রোধ সমান্তরাল সমবায় আছে। ঠিক আছে? এটা 3 ওহম, এটা 4 ওহম, এটা 5 ওহম সমান্তরাল যুক্ত হয়ে আছে। ঠিক আছে? এবং তিনটি রোধের এই সমান্তরাল সমবায়ের সাথে একটা কোষকে যুক্ত করে দেওয়া হয়েছে, সেল, ব্যাটারি। ঠিক আছে? একটা কোষকে যুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি এটা প্লাস, এটা মাইনাস প্রান্ত। ঠিক আছে? যুক্ত করে দেওয়া হয়েছে, মানে বড়টা প্লাস হয়, এটা না লিখলেও হবে। ঠিক আছে? এবার বের করতে হবে যে যুক্ত করা হলে কোন রোধটির মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহ হয়, কোনটার মধ্য দিয়ে সবচেয়ে কম পরিমাণে তড়িৎ যায়। দেখো, আমরা জানি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সবকটা রোধের বিভব প্রভেদ সমান, মানে একই ভোল্টেজ যায়, কিন্তু কি আই এর পরিমাণটা কিন্তু সমান নয়। তার মানে যদি এইটার মধ্য দিয়ে I1 কারেন্ট যায়, এর মধ্য দিয়ে I2 কারেন্ট যায়, এর মধ্য দিয়ে ধরো I3 কারেন্ট যায়, মানে কি প্রত্যেকটার মধ্য দিয়ে আলাদা আলাদা কারেন্ট যায় পরিমাণে। তো আমাদেরকে বের করতে হবে এই I1, I2, I3 এর ক্ষেত্রে সবচেয়ে কম কোনটা, এটা বের করতে হবে। ঠিক আছে? তো ধরি এখানটা এই যে যেটা যুক্ত করা আছে তড়িৎ কোষ, এর ধরো ভোল্টেজ যেটা, ধরো এক্স ভোল্ট এটা। ঠিক আছে? তো তড়িৎ কোষের যে ভোল্টেজ বা ইএমএফ বলতে পারি, ঠিক আছে, তড়িৎ চালক বল বা ইএমএফ, সেটা ধরো আমাদের এক্স ভোল্ট। তো লেখো, ধরি তড়িৎ কোষের বিভব এক্স ভোল্ট। ঠিক আছে? এক্স ভোল্ট, এই ভি, এক্স ভি বলতে মানে এটা ক্যাপিটাল ভি। এখানে এক্স বলতে একটা পরিমাণ, এই এক্সটা 12 হতে পারে, 14 হতে পারে, 20 হতে পারে, যা খুশি হতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে? এখন বলো তাহলে এইখানে I1টা কত হবে? এই 3 ওহম রোধ তো, এখানে ভি কত, তার মানে এটা হচ্ছে এক্স, এক্স ভোল্ট এটা, তার মানে এক্স পরিমাণ ভোল্টেজ যাচ্ছে। ঠিক আছে? তো এই এখানের ক্ষেত্রে কি হবে বলো? মানে লিখতে পারি 3 ওহম রোধের ক্ষেত্রে, রোধের ক্ষেত্রে কি লিখতে পারি? ভি সমান আই আর। এটা মানে কি? ভি বলতে এখানে কত বোঝাবে? ভি বলতে কত বোঝাবে? ভি বলতে বোঝাবে এক্স, কারণ এক্স ভোল্ট পরিমাণে যায় ভোল্টেজ, এক্স পরিমাণ ভোল্ট রয়েছে ভোল্টেজ। আচ্ছা, আই বলতে এখানে কি? I1। আর আর বলতে কত? 3। তার মানে I1 সমান কত? x/3। ঠিক আছে? আচ্ছা, এইভাবে বলো 4 ওহম রোধের ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে I2 এটা কত হবে? এটা হবে কত? ভি বাই আর। মানে দেখো, ভি সমান আই আর হয়, তার মানে আই সমান কত হবে? এই ভির নিচে আরটাকে পাঠিয়ে দিলে মানে ভি বাই আর। তো এখান থেকে ভি বাই আর বের করছি। তাহলে বলো এক্ষেত্রে ভি কত? এক্স, একই এক্স। আর কত? 4। তাহলে x/4 পেলাম I2। একইভাবে, একইভাবে 5 ওহম রোধের ক্ষেত্রে, রোধের ক্ষেত্রে ধরো এক্ষেত্রে আমাদের তাহলে I3 কত হবে? কত হবে? ভি বাই আর, মানে ভি বলতে কত? এক্স,
এক্স বাই আর বলতে কত 5 ওহম 5। আচ্ছা এখান থেকে বলো যে কোনো একটা সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করছি। আচ্ছা আমি একটু সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো একটা কেক আছে, ঠিক আছে? একটা কেক 3 জনের মধ্যে ভাগ করছো। আবার অন্য এক ক্ষেত্রে সেই কেকটাকে 5 জনের মধ্যে ভাগ করছো। আবার একটা ক্ষেত্রে সেই একই কেককে, একই পরিমাণ কেকটাকে 4 জনের মধ্যে ভাগ করছো। বলো কোন ক্ষেত্রে সবাই যে কেক যে পাবে না, কোন ক্ষেত্রে বেশি পরিমাণে করে কেক পাবে? যখন লোক সংখ্যা কম, যত লোক কমবে তত ভাগ করলে বড় সাইজ পাবো আমরা। তার মানে কি, এইটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, এটা সবচেয়ে বড় সংখ্যা। কারণ এক্স কে আমরা 3 দিয়ে ভাগ করছি, যত ছোট দিয়ে ভাগ করব সংখ্যাটা তত কি হবে, মানে দেখো নিচে যত আমরা বড় লেখা থাকবে তার মানে সেই সংখ্যা তত ছোট। কোনো অঙ্কের নিচে যত সংখ্যা বড় লেখা থাকবে তার মানে সেটা সবচেয়ে ছোট। তার মানে হলো সবচেয়ে ছোট কোনটা, মানে এখান থেকে লিখতে পারি অর্থাৎ এক্স বাই 5 হচ্ছে সবচেয়ে ছোট। তার চেয়ে বড় কে এক্স বাই 4, আর তার চেয়ে বড় কে এক্স বাই 3। তাহলে বলো এক্স বাই 5 যে এটা পেলাম এটা কি i3 তো, মানে কি i3 বলতে কি তড়িৎ প্রবাহ। তো এখানে তো এটাই জানতে চাইছে যে যুক্ত করলে কোন রোধটার মধ্য দিয়ে সর্বোচ্চ আর কোনটার মধ্য দিয়ে সর্বনিম্ন। তো দেখে বলো সর্বোচ্চ কোনটা, এটা, আর সর্বনিম্ন এটা। তার মানে 3 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ যাবে, আর 5 ওহম রোধের মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ যাবে। তো এখানে অতএব লিখতে পারি কি, অতএব 3 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ হবে, এবং এবং 5 ওহম রোধের মধ্য দিয়ে বাকিটা তোমরা লিখবে সর্বনিম্ন তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার।